ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার দিশা। বন্ধুরা, আমি তোমাদের সেদিন সজনে ফুলের চচ্চড়ি কীভাবে করতে হয় দেখিয়েছিলাম। আজ আমি দেখাবো সজনে ফুলের বড়া। সজনে ফুল এই বসন্তের শুরুতে খাওয়া খুব দরকার, শরীরের ইমিউন পাওয়ার বাড়ায়। তা একঘেয়ে চচ্চড়ি বা পোস্ত না খেয়ে আমি আজ তোমাদের জন্য দেখাবো সজনে ফুলের বড়া। দেখো, তার জন্য আমি সজনে ফুলগুলোকে সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি একটা বড় আলু সেদ্ধ করে আমি এটাকে এই কাঁটা চামচ দিয়ে স্ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে উপকরণগুলো দেব, কাঁচা লঙ্কা দেব, দেখো আমি কাঁচা লঙ্কা ধনেপাতা কেটে রেখেছি, আর বেসন দেব। দেখো বাকি উপকরণগুলো দেখতে থাকো আমি কী দিই। দেখো, সজনে ফুলের সাথে আমি কি মশলা নিলাম। আমি আলু সেদ্ধ নিয়েছি, একটু 1 চামচ ধনে জিরে গুঁড়ো, কালো জিরে, গোটা জিরে, হলুদ, নুন, অল্প চিনি, আর এদিকে একটু কাশ্মীরি মির্চ, আর বাঁধনের জন্য নিয়েছি অল্প চাল গুঁড়ি, মানে ধরো 2 চামচ চাল গুঁড়ি নিয়েছি, 4 চামচ মতো বেসন নিয়েছি ছোটো চামচের, আর আমি একটু খাওয়ার সোডা দিলাম, আর দেব কুচিয়ে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি কিন্তু কোনো জল দেব না, এই মুহূর্তে জলটা দেব না, কেননা ধনেপাতা ফুল এইগুলো এর থেকে একটু ময়েশ্চার বেরোবে, তাতেই এই ময়েশ্চারেই আমার বড়া করে মাখাটা আমার সুন্দর হয়ে যাবে। এবার ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিও, তবে এটা যেহেতু শরীরের পক্ষে ভালো, তাই খুব ঝাল করে না খাওয়াই ভালো। মিডিয়াম, ভালো লাগার মতো মিডিয়াম ঝাল তোমরা দেবে। দেখো আমি সুন্দর করে এটা আমি আগে মেখে নিচ্ছি। আমি হাত দিয়ে মাখছি, হাত দিয়ে মাখলে মাখাটা সুন্দর হবে এবং নুন মশলাগুলো সুন্দর হবে। এটাকে আমি গোল গোল করে ভালো করে মেখে বড়ার মতো করে নেব। দেখো আমি সুন্দর করে মেখে নিয়েছি। মেখে নিয়ে কিন্তু এটা বেশিক্ষণ রাখবো না, তাহলে টাইট ভাবটা থাকবে না। আর এদিকে আমি ফ্রাইং প্যানে তেল বসিয়েছি, আমি সাদা তেলে ভাজছি, তোমরা তোমাদের পছন্দ মতো তেলেই ভাজতে পারো। তারপর দেখো তেল গরম হয়ে গেলে আমি কিন্তু আঁচ একদম কমিয়ে নিয়েছি। এবার ছোট ছোট বড়ার আকারে আমি, তোমরা তোমাদের মতো শেপ অনুযায়ী করতে পারো। এটাতে বিস্কিটের গুঁড়ো দিয়েও করা যায়, কিন্তু বিস্কিটের গুঁড়ো দিলে, আমি তো এটা একটু হেলদি বানাচ্ছি, মুখরোচক হেলদি, তাই বিস্কুটের গুঁড়োটা আমি দিলে তাতে তেলটা বেশি টানবে। সেই জন্য আমি ওইটা ছাড়াই, গুঁড়োটা ছাড়াই আমি ছোট্ট ছোট্ট বলের মতো করে আমি যতগুলো ধরে ফ্রাইং প্যানে আমি দিয়ে নিচ্ছি। দেখো এবার এটা কিন্তু প্রথমেই উল্টাবো না, আস্তে আস্তে থাকলে ভাজা হলে ভেতরটা একদম সুন্দরভাবে ভাজা হবে এবং একটু কুড়মুড়ে খেতে লাগবে, যেহেতু চাল গুঁড়ি আছে, বেসন আছে, আর টাইট করার জন্য আমি আলু সেদ্ধ দিয়ে মেখেছি। খুব ভালো লাগে, স্ন্যাক্সেও ভালো লাগে, আবার গরম ভাতের সাথে শুধু খেতেও ভালো লাগে ভাত ডাল দিয়ে। এটা একটি নিরামিষ সজনে ফুলের বড়া, আর তোমরা আমিষ খেতে চাইলে এটাতে পেঁয়াজ ছোট ছোট করেও দিতে পারো। দেখো আমি এক ফ্রাইং প্যান নামিয়ে রেখেছি। দেখো কি সুন্দর, একদম কুড়মুড়ে, দেখতেই ভালো লাগছে, যে খেতে তো নিশ্চয়ই খুব ভালো হবে। আর আমার সত্যি এটা খেতে খুব ভালো লাগে, গরম ভাতের সাথে ডাল দিয়ে অথবা স্ন্যাক্সের সাথেও ভালো লাগে। তোমরা করে দেখো, এবং যদি আমার এই বড়াটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।